নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো মশালা জাপানি পুঁটি ফ্রাই। তার জন্য আমি একটা বড় সাইজের জাপানি পুঁটি মাছ নিয়েছি। মাছটার দু সাইডেই একটা ছুরি দিয়ে একটু একটু করে চিড়ে নিচ্ছি, যাতে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্যে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ থেতো করা রসুন, হাফ চামচ থেতো করা আদা, হাফ চামচ থেতো করা কাঁচা লঙ্কা, হাফ চামচেরও কম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদ ও অর্ধেক পাতিলেবুর রস দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ওই মশলার মিশ্রণটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মাছের ভেতর পর্যন্ত মশলাটা খুব ভালো করে পৌঁছাতে পারে। মশলা মাখানো হয়ে গেলে মাছটাকে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেল গরম হয়ে গেলে তেলটা কড়াইয়ের চারপাশে মাখিয়ে নিয়ে মাছটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। প্রায় 5 মিনিট টাইম নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মাছটা ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটাও একইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে মশালা জাপানি পুঁটি ফ্রাই। ভাজা হয়ে গেলে পরিবেশন করুন হালকা করে লেবুর রস ও পেঁয়াজের সঙ্গে, জাস্ট জমে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।